আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। হারাফাত তাফসিরি আই ওয়া আন ফাআন মুখতাসাতুন বিমা ফি মা'নাল কওলি হুরুফুল মাসদারি মা ওয়া আন ওয়া আন্না ফাল আউওয়ালানে লিল ফি'লিয়াতি ওয়া আন্না লিল ইসমিয়াতি। হরফের আরেকটা প্রকার হলো হারাফাত তাফসিরি। তাফসিরের দুই হরফ, এটা হারফানে ছিল, এজাফত হওয়ার কারণে নুন পড়ে গেছে। না হয় হারফানে আর তাফসিরি, এজাফতের সময় নুনে তাসনিয়া নুনে জামা তানবিন পড়ে যায় বিদায় নুন পড়ে গিয়েছে, এখন হচ্ছে হারফা। হারফার আলিফও সাকিন, আর তাফসিরের লামও সাকিন। দুই সাকিন একত্র হওয়ার কারণে আলিফ পড়ে গিয়েছে, এখন হলো হারাফাত তাফসির। ঠিক আছে, মানে আলিফটা লেখার মধ্যে আছে, পড়ার মধ্যে নেই। তার মানে এখানে এরাব তকদিরি হয়েছে। এরাব তকদিরি যেমনিভাবে ইসমে মনকুসের মধ্যে দুই হালতে হয়, হালতে রফায় হালতে জরে। ইসমে মাকসুরের মধ্যে তিন হালতের মধ্যে তকদিরি। গায়রে জামা মুজাক্কার সালিম মুজাফ ইলা ইয়াইল মুতাকাল্লিমের মধ্যে তিন হালতে তকদিরি। জামা মুজাক্কার সালিম ইয়াই মুতাকাল্লিমের দিকে জামাত চলে হালতে রফায় ওয়াও তকদিরি হয়। ঠিক অনুরূপভাবে তাসনিয়াতেও এরাব তকদিরি হয়। যদি তাসনিয়ার পরে তসনিয়া যদি মুজাফ হয়, মুজাফিলে যদি মুআররাব বিল্লাম হয়, তখন হালতে রফায় উজ্জ আলিফ হবে। এমনি তাসনিয়াতে প্রকাশ্য আলিফ হয় না, সেই আলিফটা আর পড়ায় আসবে না, যেটা উচ্চারণে আসে না সেটাকে বলা হয় তকদিরি। যেহেতু হালতে রফার মধ্যে আলিফ দুই সাকিন একত্র হওয়ার কারণে পড়ে যাবে। যদি তার মা বাদ মুআররাব বিল্লাম হয়, তার মা বাদ যদি সাকিন হয়, সে কারণে তাসনিয়ার মধ্যেও এরাব তকদিরি হয়। জামা মুজাক্কর আসমায়ে সিত্তা মুকাব্বারা, হালতে রফায় ওয়াও, নসবের মধ্যে আলিফ, জরের মধ্যে ইয়া, এরপরেও যদি মুআররাব বিল্লাম হয়, তখন হালতে রফায় যেটা ওয়াও সেটা তকদিরি হবে, নসবে আলিফও তকদিরি হয়ে যাবে, হালতে জরের মধ্যে যেটা ইয়া সেটাও তকদিরি হয়ে যাবে। যা আ আবুর রজুলি, রাআইতু আবার রজুলি, মারাতু বি আবির, তিন হালতে তকদিরি হয়ে গেল না? কারণ আবুর রজুলি বললে ওয়াটা তো উচ্চারণে নেই, আবার রজুলির মধ্যে আলিফটা নাই, আবির রজুলির মধ্যে ইয়া উচ্চারণের মধ্যে নাই, তার মানে তকদির হয়েছে। হারাফাত তাফসিরি, তাফসিরের দুইটা হরফ আই ওয়া আন, আই এবং আন। মুসান্নেফ এখানে আনের ব্যবহার বলবে, কিন্তু আয়ের ব্যবহার বলে নাই। যেহেতু আই হলো আম, সেটা মুফরদকেও তাফসির করতে পারে, জুমলাকেও তাফসির করতে পারে। প্রত্যেক কিছুকে, প্রত্যেক এবাহামকে তাফসির করার জন্য আই আসে। আই আম বিদায়, কোনো কারোর সাথে নির্দিষ্ট নয় বিদায়, সেটার বর্ণনা মুসান্নেফে দেয়নি। আই যে কোনো কাউকে তাফসির করতে পারে। আই ফাহিয়া তুফাসসিরু, আই তাফসির করবে কুল্লা মুবাহামিন, প্রত্যেক মুবাহামকে, মিনাল মুফরদি ওয়াল জুমলাতি, প্রত্যেক মুবাহাম, মুফরদ থেকে জুমলা থেকে প্রত্যেকে তাফসির আয়ে করতে পারে। যেমন যা আ জাইদুন আই আবু আবদুল্লাহ, জায়েদ এসেছে অর্থাৎ আবু আবদুল্লাহ। তো তাফসির করবে কাকে? যার মধ্যে বাহাম থাকবে তাকে, সেটা মুফরদও হতে পারে, জুমলা হতে পারে। জায়েদ বললে বাহাম কি? ক্ষেত্র বিশেষে জায়েদের মধ্যেও বাহাম থাকতে পারে। একজন ব্যক্তি, তাকে আপনারা জানেন যে আবু আবদুল্লাহ নামে, আমি বললাম জায়েদ, তার নাম জায়েদও আবু আবদুল্লাহ, তবে সবাই চিনে তাকে আবু আবদুল্লাহ দিয়ে। যখন বললাম যা আ জাইদুন, জায়েদ এসেছে, এখন জায়েদের মধ্যে বাহাম না, যেহেতু এই ব্যক্তিকে তো আপনারা জায়েদ নামে চিনেন না, তাই বললাম আই আবু আবদুল্লাহ, অর্থাৎ আবু আবদুল্লাহ এসেছে। আবু আবদুল্লাহ জায়েদ থেকে সন্দেহকে দূর করেছে। মুফরদকে তাফসির করলো, জুমলাকেও তাফসির করতে পারে। যেমন কুতিয়া রিজকুহু, তার রিজিককে কর্তন করা হলো। এখন এটার মধ্যে বাহাম, রিজিককে কর্তন করা হলো মানে তাকে খাবার দেওয়া হয়নি, সে খাবার খাওয়ার কথা, সেগুলো নিয়ে যাওয়া হলো। অনেক ধরনের অর্থ হতে পারে। আই দিয়ে তাফসির করতেছে কুতিয়া রিজকুহু আই মাতা, তার রিজিককে কর্তন করা হলো অর্থাৎ সে মারা গেছে, সে মারা গিয়েছে। মাতা সেটারও সম্ভাবনা ছিল কুতিয়া রিজকুহুর মধ্যে। আরও অন্যান্য এবাহামও ছিল, সেই এবাহামকে দূর করেছে মাতা। আই দ্বারা তাফসির করা হলো জুমলাকে, অর্থাৎ কুতিয়া রিজকুহুকে মাতা জুমলা দিয়ে। তাহলে আই দিয়ে মুফরদকেও তাফসির করা যায়, জুমলাকেও তাফসির করা যায়।
আন কি কি জন্য ব্যবহার হয় সেটা মুসান্নিফ বলতেছে। আন দ্বারা যে কোনো কাউকে তাফসির করতে পারবেন না, আন কাকে তাফসির করবে সেটা নির্দিষ্ট আছে। ফা আন অতঃপর আন, মুখতাসসতুন আন নির্দিষ্ট, আন নির্দিষ্ট হয় অথবা আনকে নির্দিষ্ট করা হয়। ইখতিসাস মাসদারটা লাজিম হিসেবেও ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবেও ব্যবহার হয়। লাজিম হলে ইখতাসা ইয়াখতাসু নির্দিষ্ট হওয়া, মুতাদ্দি হলে ইখতাসা ইয়াখতাসু নির্দিষ্ট করা। যদি লাজিম হয় তাহলে মুখতাসসতুন ইসমে ফাইল, মূলত মুখতাসিসতুন ছিল ইসমে ফাইল। আর যদি মুতাদ্দি হয় তাহলে ইসমে মফউল, মূলত মুখতাসসতুন ছিল। দুটোটার মধ্যে ইদগাম করার পর হয়ে যাবে মুখতাসসতুন। ইসমে ফাইল হলো ইদগামের পরে মুখতাসসতুন, ইসমে মফউল হলো ইদগামের পরে মুখতাসসতুন। ইদগামের আগে আসলের মধ্যে বেশ কম আছে, একটার মধ্যে জের আরেকটার মধ্যে জবর। যেমন মুখতারুন শব্দ, সেটা ইসমে ফাইল ও মফউল। ইসমে ফাইল হলে আসল মুখতাইরুন, ইসমে মফউল হলে আসল মুখতায়ারুন। তো উভয়ের মধ্যে ইলমুসিগার মুতলের 7 নং কায়দা। ওয়াবিয়া হরকত হলে পূর্বে জবর হলে ওয়াবিয়া আলিফ হয়ে যায়। কলার কায়দা অনুযায়ী মুখতাইরুন হলেও ইয়া আলিফ হয়ে মুখতারুন হবে, মুখতায়ারুন হলেও ইয়া আলিফ হয়ে মুখতারুন হবে। তালিলের পরে কি তালিল রাগের মধ্যে বেশ কম আছে। তো মুখতাসসতুন এটাকে আমরা ইসমে ফাইলও পড়তে পারি, ইসমে মফউলও বলতে পারি। ইসমে ফাইল হলে আসলের মধ্যে ইসমে ফাইলের ওজন হবে, ইসমে মফউল হলে আসলের মধ্যে জবর দিয়ে সদে ইসমে মফউলের ওজন হবে। ইদগাম করার পরে একই রকম হবে। আর দুটোটা পড়া যাবে এই কারণে যেহেতু লাজিম হিসেবেও ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবে ব্যবহার হয় ইখতিসাস মাত্রাটা। আন কাকে তাফসির করে? ফা আন অতঃপর আন, মুখতাসসতুন আন নির্দিষ্ট, ফি মা ওই ক্ষেত্রে, বিমা ওহার সাথে, ফি মানাল কৌলি যেটা কৌলের অর্থে, কৌলের অর্থে যা তাকে তাফসির করার জন্য আন আসে। এতটুকু বলা হয়েছে, বিস্তারিত বলা হয়নি। কৌলের অর্থে যা রয়েছে তাকে তাফসির করার জন্য আন আসে। বিস্তারিত কথা হলো আন আসবে যে ওই আন আসবে মফউলে বিহিকে তাফসির করার জন্য, আন আসে মফউলে বিহিকে তাফসির করার জন্য। তবে যে কোনো কারো মফউলে বিহি নয়, ফেল বমানা কৌলের মফউলে বিহিকে। ফেল বমানা কৌলে কতগুলো ফেল আছে সরাহাতান কৌল নয়, সেগুলো কৌলের অর্থে। কতগুলো ফেল হলো কৌল মাসদার দিয়ে, এক সরাহাতান কৌল। কতগুলো হলো কৌলের অর্থে, কতগুলোর মধ্যে কৌলের অর্থ নাই। 3 প্রকার হলো না? সরাহাতান কৌল থেকে ফেল, কৌলের অর্থে ফেল, মাদ্দা কৌল নেই, অর্থ কৌলের আছে। আরেকটা হলো কৌলের অর্থ নয়, মাদ্দাও কৌলের নাই, কৌলের অর্থও নাই। কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার থেকে যে প্রকার ফেল কৌলের অর্থে সরাহাতান কৌল নয়, একেবারে কৌলের অর্থও নাই সেরকমও না, যে প্রকার ফেল কৌলের অর্থে, সেই প্রকার ফেলের মফউলকে তাফসির করার জন্য আন আসে। ফেল বমানা কৌলের মফউলকে তাফসির করার জন্য আন আসে। সেটাকে শরহে জামির মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে এভাবে, ওয়াহিয়া মুখতাসসাতুম বিমা ফি মানাল কৌলি আই বিফেলিন মুতাকাররিরিন ফি মানাল কৌলি। যে ফেলটা কৌলের অর্থের সাথে নির্দিষ্ট। কেমন নির্দিষ্ট? তাকাররুরাল মাযরুফি, মজরুফ যেমন নির্দিষ্ট। ফিজ জরাফি, জরাফের মধ্যে। মজরুফ কি জরফ ছাড়া কখনো হতে পারে? মজরুফ কখনো জরফ ছাড়া, এটা হলো মাজরুফ। এটা মাজরুফ, এটা কোনো একটি জায়গায় হয়, যে জায়গার মধ্যে যেটা হয় এটার নাম মজরুফ, তাহলে এটা হলো মাজরুফ। এটাকে জরফ ছাড়া, স্থান ছাড়া রাখা সম্ভব হবে? এমন একটি জায়গার মধ্যে এটাকে রাখেন তো যেটা স্থান নয়, পারবেন না। এখানে রেখেছে এটা স্থান না, এখানে রাখলে এটা স্থান না, এটা আকাশের মধ্যে শূন্যের মধ্যে এভাবে উড়ায় রাখলে এটা স্থান না, সবগুলো স্থান। তো সুতরাং এটাকে স্থান ছাড়া রাখা যায় না মজরুফকে। মজরুফ মানে যেটা স্থানে থাকে, পৃথক হওয়া অসম্ভব, পৃথক হওয়া অসম্ভব। সুতরাং এখানে যে বর্ণনা দেওয়া হয়েছে কেমনভাবে স্থির থাকবে, যে কেমন নির্দিষ্ট হবে, কৌল বমানা ফেলের সাথে। তাকাররুরাল মাজরুফি ফিজ জরফি, যেমনিভাবে মজরুফ জরফের মধ্যে নির্দিষ্ট, জরফ ছাড়া পৃথক হয় না। সুতরাং আন দ্বারা তাফসির হবে ওই ফেলের মফউলে বিহিকে তাফসির করবে যেই ফেলটা কৌলের অর্থে নির্দিষ্ট।
কৌলের অর্থে, তার মানে সরা হাতান কৌলও হতে পারবে না। কৌলের অর্থ নয় যে সেরকম ফেলেরও মফুলকে তাফসির করবে না, গৈর মুনফাক্কিন আনহু, তার থেকে পৃথক হবে না। আচ্ছা, কৌলের অর্থে ফেল কি? সব জিনিস মজরুফ হয়ে যাবে। হ্যাঁ, মানে সবকিছু মজরুফ। সবগুলো মজরুফ। হ্যাঁ, প্রত্যেক জরব হলো আমরা সেই হিসেবে হিসাব করলে তেমনি সবাই স্থানের মধ্যে আছি, সবাই তো স্থানের মধ্যে আছি, সেই হিসেবে সবগুলো হলো মজরুফ, আর স্থানটা হচ্ছে জরব। তো কৌলের অর্থে মজরুফ যেমনিভাবে জরফের সাথে নির্দিষ্ট, ঠিক অনুরূপভাবে আনে তাফসির করবে যে ওই মফুলে বিহিকে, যে মফুলে বিহিটা কৌলের অর্থে, তার মানে সরাসরি কৌলও হবে না, কৌলের অর্থ ছাড়াও হতে পারবে না। আচ্ছা, কৌলের অর্থে ফেলগুলো কি কি? যেমন নেদা, নেদা থেকে যেগুলো ফেল নির্গত হয় সেগুলো কৌলের অর্থে। না দাই তু জাইদান, আমি জায়েদকে ডাকলাম, অর্থাৎ কুল তু জাইদান, আমি জায়েদকে বললাম। কৌলের অর্থ নেদার ভিতরে আছে না? আছে। কাতাবতু, আমি লিখেছি, এটার মধ্যেও কৌলের অর্থ কুলতুর অর্থ আছে। খেতাবতের মধ্যেও আমি হেতাব করলাম, মানে আমি বললাম, বলা ছাড়া কি হেতাব করা যায়? তাহলে এগুলো সবগুলো হলো আমরের মধ্যে কৌলের অর্থ আছে। হ্যাঁ, দুয়ার ক্ষেত্রে এটা কৌলের অর্থ আছে। তো এইভাবে যেগুলো কৌলের অর্থে ফেল, তার মফুলকে তাফসির করার জন্য আন আসে, যদি মফুলটার মধ্যে সন্দেহ থাকে। ঠিক আছে? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে কৌলের অর্থে ফেলের যে মফুলে বিহিকে তাফসির করবে, বেশিরভাগ ক্ষেত্রে সে মফুলে বিহিটা উচ্চ থাকে। ওটার জন্য কিন্তু নির্দিষ্ট কৌলের অর্থে ছাড়া হতে পারবে না, কিন্তু যে মফুলকে তাফসির করবে সেই মফুলটা বেশিরভাগ সময় উচ্চ থাকে, সেই মফুলটা বেশিরভাগ সময় উচ্চ থাকে। যেমন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডাকলাম। ইয়া ইব্রাহিম, অর্থাৎ ইয়া ইব্রাহিম বললাম। আন ইয়া ইব্রাহিম আর কি, একদম হয়ে ইয়া ইব্রাহিম, অর্থাৎ আমি তাকে ইয়া ইব্রাহিম বললাম। ইয়া ইব্রাহিম এটা হলো মুফাসসার, কৌলের অর্থের মফুল না, সেটা এখানে হজব আছে। এটা মূলত ওয়ানাদাইনাহু বিলফজি কৌলিনা আইয়া ইব্রাহিম, আমাদের কৌলের শব্দ দ্বারা, আমার কৌলের লব্জ দ্বারা আমি তাকে আহ্বান করলাম, অর্থাৎ ইয়া ইব্রাহিম দ্বারা আহ্বান, আমার কৌল ইয়া ইব্রাহিম শব্দ দ্বারা আমি তাকে ডাকলাম, আহ্বান করলাম। তাহলে বিলফজি কৌলিনা, অথবা শুধু বিলফজিন বললেও হবে। লফজিনের তাফসির করেছে ইয়া ইব্রাহিমে আন এর মাধ্যমে। আর লফজিন এটা মফুল না, যেহেতু মফুল দুই প্রকার, এক হলো মফুলে বিহি সরি, আরেকটা হচ্ছে মফুলে বিহি গাইরে সরি। সরাসরি যদি নসব হয় মফুলে বিহি, হরফে জন না থাকে, সেটাকে বলা হয় মফুলে বিহি সরি। হরফে জনের মা বাদ, তাকে বলা হয় মফুলে বিহি গাইরে সরি। সুতরাং মাফুলে বিহিকেই তাফসির করেছে আনে। কাতাবতু ইলাইহি আনি ইতি, কাতাবতু ইলাইহি আমি তার কাছে লিখলাম, আনি ইতি অর্থাৎ তাকে বললাম ইতি তুমি আসো, আন ইতি মিলে গিয়ে আনি ইতি, তাহলে আমি তার কাছে লিখলাম, অর্থাৎ ইতি লিখলাম। তো এটা তাফসীর কাকে করেছে? মফুল উজ্জ আছে, মূলত হলো কাতাবতু ইলাইহি শাইআন, আমি তাকে কিছু লিখলাম। আন অর্থাৎ ইতি, যেটা লিখলাম এটা কি? ইতি। তাহলে ইতি কাকে তাফসীর করেছে? শাইআনকে। আমি তার কাছে কিছু লিখলাম, কিছুটা হলো ইতি লিখলাম। শাইআনকে তাফসীর করেছে, শাইআনটা প্রকাশ্য নাই, উজ্জ আছে। আর কাতাবতু এটা বিমানাল কৌল, বিমানাল কৌল ফেলের মফুলকে তাফসীর করার জন্য আসে, আর মফুল এটা বেশিরভাগ সময় উজ্জ থাকে, আবার কখনো কখনো প্রকাশ্য হতে পারে। যেমন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি ইবুদুল্লাহ, আনি ইবুদুল্লাহ। এই উবুদুল্লাহ এটা তাফসীর করেছে বিহির হি কে, আর বিহির হি হলো মফুলে বিহি আমর তা ফেলের। আমর তা ফেল হলো বমানা কুল। ঠিক আছে, যে কুল মা কুলতু লাহুম আমি তাদেরকে বলি নাই, ইল্লা তবে বলেছি, মা আমর তানি বিহি যা আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, যা আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, যা আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, যা নির্দেশ দিয়েছেন তা কি? আনি ইবুদুল্লাহ, অর্থাৎ উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো। আমি তাদেরকে শুধু এই কথাটি বলেছি। এখানে আনি ইবুদুল্লাহ এটা বিহির হি এর তাফসীর,
এমনি অর্থ অনুযায়ী মনে হচ্ছে মা আমার তানি বিহি এর তাফসির, কারণ আপনি যা আমাকে নির্দেশ দিয়েছেন সেটাই তো উবুদুল্লাহা না। তাহলে মা মায়ে মৌসুলা, আমার তা ফেল তাফায়েল নুনে বেকায় মুতাকাল্লিম মফুলে বিহি বা হরফে জরহি মজরুর জার মজরুর মিলে মুতাল্লিক আমর তা ফেলের সাথে, আমর তা ফেল তাফায়েল মফুলে বিহি আর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা, মৌসুল এবং সালা মিলে মুফাসসার উবুদুল্লাহ তাফসির। তারকিবের মধ্যে কিন্তু মুফাসসার তাফসির করতে পারবো না। তারকিবের মধ্যে বলে যে মুবদাল মিনহু বদল, মুবায়ান মিনহু আতফ বয়ান। ঠিক আছে, মুবায়ান মিনহু আতফ বয়ান ধরাটা উত্তম। আচ্ছা যাই হোক, মা আমার তানি বিহি এর তাফসির উবুদুল্লাহ অর্থ অনুযায়ী মিলতেছে, মানে আমি তাদেরকে বলি নাই, তবে আপনি যা নির্দেশ দিয়েছেন অর্থাৎ উবুদুল্লাহ, যা নির্দেশ দিয়েছেন তা কি উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা বলার জন্য আপনি নির্দেশ দিয়েছেন, আমি সেটাই বলেছি, অন্য কিছু বলি নাই। যদিও বা মনে হচ্ছে মা আমার তানি বিহি এর তাফসির, কিন্তু আমরা যদি মা আমার তানি বিহি এর তাফসির ধরি, মা আমার তানি বিহি এটা তো মা কুলতু ফেলের মফুলে বিহি, তো কৌল ফেলের মফুলে বিহিকে তো তাফসির আনে করবে না, কারণ সদা হাতান কৌল ফেলের মফুলে বিহিকে তাফসির আনে করবে না, আন করবে যে ফেল বমানা কৌলের মফুলে বিহিকে। সুতরাং তাফসির হলো বিহির হির, আর হিটা হলো আমার তা এর মফুল, আমার তা হচ্ছে ফেল বমানা কৌল। আমরা মা আমার তানি বিহি এর তাফসির ধরতে পারবো না, যেহেতু মা আমার তানি বিহি মৌসুল সালাম মিলে মফুলে বিহি কুলতু ফেলের, আর কৌল ফেলের হ্যাঁ কোনটা হার মার্জি, আমার তানি বিহি, এই বিহির হির মার্জি হলো মা, মানে মা বিহি যা আমার তানি আপনি আমাকে নির্দেশ দিয়েছেন। সুতরাং বিহির হি থেকে তাফসির করলে কিন্তু অর্থ মিলে যাবে, কারণ সেটাও মার দিকে ফিরেছে। কিন্তু আমরা মা আমার তানি বিহি সম্পূর্ণ তাফসির ধরতে পারবো না, যেহেতু মা আমার তানি বিহি কোল ফেলের কুলতু ফেলের মফুলে বিহি, কোল ফেলের মফুলে বিহিকে তাফসির আনে করবে না। ঠিক আছে। আচ্ছা, কখনো কখনো কৌল ফেলের যেটা মফুলে বিহি এটা প্রকাশ্য হয়, এর আগেও তো প্রকাশ্য হয়েছে, কখনো কখনো প্রকাশ্য হয় জমিন নয় ইসমে জহের প্রকাশ্য হয়, যেমন ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনিক দিফিহি, আনিক আন্দারা তাফসির করেছে মা ইউহাকে, মা ইউহা মানে মা ইউহা যা ওহি করা হয়, যা ওহি করা হয় সেটা কি, সেটা হলো ইকদিফিহি, আন্দারা তাফসির করে দিয়েছে মা ইউহাকে। আর মা ইউহা হলো আওহাইনা এর মফুলে বিহি, আওহাইনা এটা ফেল বমানা কোল, তাহলে ফেল বমানা কোলের মফুলে বিহিকে তাফসির করেছে, আবার মফুলে বিহিটা সরি প্রকাশ্য আছে, সুতরাং প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে, সরিও হতে পারে, গায়রে সরিও হতে পারে, তবে উজ্জ্বল থাকাটা বেশি। ঠিক আছে। এরপর দেখেন হুরুফুল মাসদারি, মাসদারের হরফ মা ওয়া আন ওয়া আন্না, তিনটি মা আন আন্না, এগুলা জুমলার শুরুতে এসে জুমলাকে মাসদারে রূপান্তর করে দেয়। এগুলো সম্পর্কে কিছু সম্পর্কে আমরা আগেও জেনেছি, আন সম্পর্কে আন্না আসাবার মধ্যে জেনেছি না, আন্না আন্না হরফে মুশাব্বাহ বিল ফেলের মধ্যে জেনেছি না, এগুলো মাসদারের অর্থে রূপান্তর করে দেবে তার মা বাদ জুমলাকে। মা এবং আন জুমলা ফেলিয়ার জন্য নির্দিষ্ট, ইসমিয়া শুরুতে আসে না। ফাল আউ্বালানে অতঃপর প্রথম দুইটি মানে মা এবং আন লিল ফেলিয়াতি ফেলিয়ার জন্য, আর আন্না ইসমিয়ার জন্য নির্দিষ্ট। আন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, এটা তার ফেলিয়ার শুরুতে আসতে পারবে না, আমল করে ইসিমে ফেলের শুরুতে কীভাবে আসবে। ও আন্না লিল ইসমিয়াতি এবং আন্না ইসমিয়ার জন্য নির্দিষ্ট। ঠিক আছে। মা এবং আন ফেলিয়ার জন্য, যেমন ওয়াদকত আলাইহিমুল আরদু বিমা রহুবাত, বিমা রহমান মানে আই বিরুহ বিহা, রহুবাত এটার মাসদার হলো রুহবুন, তো রহুবাতের ভিতরে জমি রেহিয়া আছে না, রহুবাতকে রুহুবুন মাসদার করে তার ভিতরে যেটা জমি রেহিয়া এটাকে যদি মুজাফিলাই বানাই সেটা এখন হয়ে যাবে হা, বিরুহ বিহা, বিরুহ অর্থ প্রশস্ত, তাদের উপর জমিন সংকীর্ণ হয়ে গেল, প্রশস্ত হওয়া সত্ত্বেও, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও মা এসে রহুবাত ফেলকে রুহ বিহা মাসদারের অর্থ করে দিয়েছে। আবার আনও আসে জুমলাই ফেলিয়ার শুরুতে, যেমন আজাবানি আন হরজেতা, আই আজাবানি হুরুজুকা, আন এসে হরজেতাকে হুরুজুকাতে রূপান্তর করে দিয়েছে, ফেলকে মাসদারের অর্থে রূপান্তর করে দিয়েছে।
মাও জুমলায় ফেলিয়ার সাথে নির্দিষ্ট, বিমা রহুবাত, রহুবাত জুমলায় ফেলিয়া, আনো জুমলায় ফেলিয়ার সাথে নির্দিষ্ট। মাঝে জুমলায় ফেলিয়ার সাথে নির্দিষ্ট ইসমিয়াতে আসে না, এটা ইমাম সিবাওয়াইয়ের মাযহাব। অন্যান্যরা জুমলায় ইসমিয়ার শুরুতে আশাকেও বৈধ দিয়েছে। খলার রদি, আল্লামা রদি বলেন ওয়াহুয়াল হাক্কু, জুমলা ইসমিয়ার শুরুতেও যে মা আসতে পারে এটাই হলো সঠিক। ওয়াইন কানা কলিলান, যদিও বা জুমলা ইসমিয়ার শুরুতে মা আসাটা কম। নির্দিষ্ট করে দিয়েছি বুয়াই, সঠিক হলো যারা যারা জায়েজ বলেছে সেটা ইমাম রদির মতে, যদিও বা জুমলা ইসমিয়ার শুরুতে আসাটা মা এর কম। ঠিক আছে, কামা ওয়াকা ফি নাহাজিল বালাগাতি, যেমনিভাবে নাহাজুল বালাগাতের মধ্যে এসেছে মা জুমলা ইসমিয়ার শুরুতে, যেমন বাকাউ ফিদ দুনিয়া, মাদ দুনিয়া বাকিয়াতুন, বাকাউ ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে বাকি, তারা দুনিয়াতে বাকি থাকবে, অর্থাৎ তাদেরকে আল্লাহ দুনিয়াতে বাকি রাখুক। মাদ দুনিয়া বাকিয়াতুন, দুনিয়া বাকি থাকা পর্যন্ত। তাহলে দেখেন দুনিয়া অবশিষ্ট, এখন হয়ে গেছে বাকি থাকা। তো বাকি থাকাটা মাসদারের অর্থ না, জুমলা ইসমিয়াকে মাসদারের অর্থে রূপান্তর করে দিয়েছে মা। এভাবে জুমলা ইসমিয়ার শুরুতেও মা আসতে পারে। আন্না জুমলা ইসমিয়ার জন্য নির্দিষ্ট, আন্না জুমলায় ফেলিয়াতে আসতে পারবে না। তবে আমরা পড়েছি আন্না জুমলায় ফেলিয়ার শুরুতেও আসতে পারে যদি আন্নার পরে মায়ে কাফা যুক্ত হয়। মায়ে কাফা যুক্ত হলে তখন আমল বাতিল। আমল যখন বাতিল হবে জুমলা ইসমিয়াতেও আসতে পারে, জুমলায় ফেলিয়াতেও আসতে পারে। আচ্ছা, আন্না জুমলা ইসমিয়ার জন্য নির্দিষ্ট, জুমলা ইসমিয়াকে মাসদার করবে, এটা দ্বারা মুরাদ কি? অর্থাৎ আন্না জুমলা ইসমিয়ার শুরুতে আসবে, এসে জুমলা ইসমিয়ার উভয় অংশের মধ্যে আমল করবে। ইসিমকে নসব দেবে, খবরকে রফা দেবে, অর্থ করে দেবে মাসদারের। তো মাসদারের অর্থটা কিভাবে করবে? মুসনদকে মাসদার নিয়ে মুসনদ ইলাইহির দিকে ইজাফত করে দেবে, যেই অর্থ হবে সেটা হলো মাসদারের অর্থ। ঠিক আছে, যেমন আজাবানি আন্নাকা আলিমুন, তা আলিমুনকে মাসদার নিলে ইলমু, আন্নাকার কার দিকে ইজাফত করলে ইলমুকা, তার মানে আজাবানি ইলমুকা, আমাকে তোমার এলমে আশ্চর্য করেছে। এখন আন্নাকা কয়মুনটা ইলমুকা অর্থে রূপান্তর হয়ে গেল না? আর ইলমুকা মাসদার না, তাহলে মাসদারে রূপান্তর করবে। মাসদারে রূপান্তর কিভাবে করবে? ওই মুসনদকে মাসদার নিয়ে মুসনদ ইলাইহির দিকে ইজাফত করতে হবে। আমরা এগুলো আগে বলেছি আন্নার মধ্যে মাসদারে রূপান্তর কেমনে করে। এখন একটা প্রশ্ন, যদি খবর ইসমে জামেদ হয় তাহলে মুসনদকে মাসদার নেবে কেমনে? মাসদার তো নিতে পারে মুশতাক থেকে, ফেল থেকে, ইসমা ফাইল থেকে, ইসমা মফুল থেকে, এগুলো থেকে না মাসদার বানানো যাবে। ঠিক আছে, কয়মুন থেকে কি আম নেওয়া যাবে? আখুন থেকে কি মাসদার সম্ভব? এটা ইসমে জামেদ, এটার তো কোনো মাসদারও নেই। যদি খবর ইসমে জামেদ হয় কিভাবে বানাবেন? তখন সেটাকে মাসদার বানাতে হবে। আহুনের মাসদারে জালি হলো উহুওয়াতুন, আহুনের মাসদারে জালি উহুওয়াতুন। যেমন আলিমতু, আলিমতু আন্না জাইদান আহুন, তো বলতে হবে আলিমতু উহুওয়াতা জাইদিন। মাসদার বানিয়ে, মাসদারে জালি বানিয়ে এরপরে মুসনদ ইলাইহির দিকে ইজাফত করতে হবে। আর এটাও যদি মানে যেটার মধ্যে থেকে মাসদারের অর্থ নেওয়া হয়, এটা কোনো মাসদার না, এটা হলো ইসমে জামেদ। যেমন ফাইল, এটা ইসমে মুশতাক, মাসদার নয়। ফাইলিয়ত মানি মাসদার, ওই আমরা ওখানে পড়েছি না, মনসুবাত হলো ফাইলিয়তের আলামত, আল মনসুবাতু আলামুল ফাইলিয়াতি, ফাইলের আলামত না, ফাইলিয়তের আলামত না। মনসুবাত হলো মফউলিয়তের আলামত, আল মরফুআতু আলামুল ফাইলিয়াতি ওয়াল মনসুবাতু আলামুল মফউলিয়াতি। এই যে তাসদিদওয়ালা ইয়া আর তা যুক্ত করে, আহুনের মধ্যে তাসদিদওয়ালা ওয়াও আর তা যুক্ত করে যেটা বানানো হয় মাসদারের অর্থ, সেটাকে বলা হয় মাসদারে জালি। এখানে মাসদার বানানো হয়েছে। আর এটাও যদি সম্ভব না হয়, সব শব্দের মধ্যে এটাও সম্ভব না, তখন একটা কোন শব্দ মানতে হবে। যেমন আলিমতু হাযা জাইদুন, না এরকম আলিমতু আন্না হাযা জাইদুন, আলিমতু আন্না হাযা। এখন এটাকে কিভাবে বানাবেন? বলতে হবে আলিমতু কৌনাহু জাইদান, একটা কোন উচ্চ মানতে হবে, সেটাকে মাসদার বানিয়ে মুসনদ ইলাইহির দিকে ইজাফত করতে হবে। তখন যেটা হবে সেটাই হলো মাসদার। এভাবে হাকিকতান হুক, হুকুমান হুক মাসদার বানাতে হবে। আচ্ছা, তার দেখেন তার কি হারফা মুজাব আর তাফসিরি মুজাফিলাই, মুজাব আর মুজাফিলাই মিলে মুক্তাদা, আই মাতুফ আলাই, মুরাদুল লফজ মাতুফ আলাই, ওয়া হারফা আতফ আন মাতুফ, মাতুফ আলাই মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ফালিত তাফসিল,
আন মুরাদুল লফজ মুক্তাদা মুখতাসসাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল অথবা জমিরে হিয়া নায়েবে ফাইল যেহেতু ইসমা ফাইলও ধরা যাবে ইসমা মফুলও ধরা যাবে কোনটা না হরফে তাফসির এখানে তো তাফসির হিসেবে আসে নাই হরফে তাফসির মুরাদুল লফজ এখানে মুক্তাদা এখানে যদি তাফসির হিসেবে আসতো তাহলে মুফাসসার থাকতো না এর মা বাদ আবার মুফাসসির থাকতো না এখানে কি তাফসিরের অর্থ দিচ্ছে এখানে আন শব্দ সম্পর্কে বলতেছে আমাদেরকে ঠিক আছে ফা আন ফালিত তাফসিল আন মুরাদুল লফজ মুক্তাদা মুখতাসসাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল অথবা জমিরে হিয়া নায়েবে ফাইল বা হরফে জর মা মায়ে মৌসুলা ফি হরফে জর মানা মুজাব আল কৌলি মুজাফিলাই মুদফ আর মুদফ ইলাই মিলে ফি হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবাতা ফেল এর সাথে সাবাতা ফেল জমিরে হুয়া ফাইল মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া হইয়ে মা মৌসুলের সালা মা মৌসুল তার সালা মিলে বা হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক মুখতাসসাতুন শিবা ফেলের সাথে মুখতাসসাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল কিংবা নায়েবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হুরুফুল মাসদারি হুরুফু মুজাব আল মাসদারি মুজাফিলাই মুদফ আর মুদফিলা মিলে মুক্তাদা মা মুরাদুল লফজ মাতুফ আলাই ওয়া হরফ আতফ আন মুরাদুল লফজ মাতুফ আউয়াল ওয়া হরফ আতফ আন্না মুরাদুল লফজ মাতুফ তানি মাতুফ আলাই তার দুনো মাতুম মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া ফালিত তাফসিল আল আউয়ালানে মুক্তাদা লাম হরফে জর আল ফেলিয়াতি মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতানে শিবা ফেলের সাথে সাবিতানে শিবা ফেল জমিরে হুমা ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওয়া হরফ আতফ আন্না মুরাদুল লফজ মুক্তাদা লাম হরফে জর আল ইসমিয়াতি মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়ে ওই মাতুফ আতফ হয়েছে আল আউয়ালানে লিল ফেলিয়াতিল ঠিক আছে আচ্ছা